আমার ভাইরা রে, আর এই কুরআনুল কারীম আমার ভাইরা রে, যেই কথাটা আমি বলছিলাম, এই মানুষগুলি দুনিয়ার জমিনে আসার পর বিদ্যা বুদ্ধির ভারে ধর্মৈক্যন্ন জীবন গঠন করার ফলে এই মানুষগুলি আল্লাহ রব্বুল আলামিনের ধর্ম বাদ দিয়া তারা তাদের নিজেদের বাপদাদার ধর্ম লাভ মানত দুজরাবতী সরস্বতী, কেউ বা রঙ্গ, কেউ বা তঙ্গ, কেউ বা মাছের পূজা, কেউ বা গাছের পূজা, নানান মানুষ নানান রকম পূজা করতে করতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন বাদ দিয়া আল্লাহর দিনকে ভুলে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তৎকালীন সময়ে তৎকালীন যুগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। বলেন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া قم فأنذر وربك فكبر يا أيها المدثر قم فأنذر وربك فكبر أو كما قال عليه الصلاة والسلام المرء مع من أحب. وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا شفيعنا. মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান মালিক রব্বে কাবা জিল জালাল ওয়াল ইকরামের প্রতি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র এই মজলিসে এই মাহফিলে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কুরআনুল কারীমের কথা বলা ও শোনার তৌফিক দান করতেছেন। সে মহান মালিকের প্রতি অসংখ্য শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ।
বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়লে গুনাহ হবে না সওয়াব হবে? ভাই সওয়াব হবে। কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেউ একবার দরুদ পড়ে, কয়বার? একবার দরুদ পড়ে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পক্ষ থেকে, রাসূলের তরফ থেকে তার উপরে 10টি রহমত আমি আল্লাহ নাজিল করে দেই। বলেন সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তির উপর থেকে 10টি বিপদ আমি আল্লাহ দূর করে দেই। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে 10টি রহমত দিয়া আমি আল্লাহ সান্ত্বনা দিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের প্রতি, রাসূলের প্রেমে দরুদ পড়ার দরকার আছে না নাই? আমরা মুসলমান, এত বেশি পরিমাণ রাসূলের প্রতি দরুদ পড়ার দরকার আছে, যেই পরিমাণ দরুদ পড়লে আমরা মরণের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে যোগে দেখতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে যুগে দেখার কার কার ইচ্ছা আছে একটু হাত উত্তোলন করে দেখান। আল্লাহ কবুল করুক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। একটা মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দরুদ পড়ে যদি 10টি বিপদ দূর হয়, কেমন নবী তিনি! আর আমাদের মুসলমানদের এত গুনাহ বেশি, আমানতের খিয়ানত, বিভিন্ন ভাবে বিভিন্ন গুনাহ, জিনার গুনাহ, নেশার গুনাহ, নামাজ কাজা করি এটার গুনাহ, বিভিন্ন গুনাহ। এই গুনাহ থেকে বাঁচতে গেলে আল্লাহ পাকের হাবিব প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা গভীর রাতে কান্না করো। গভীর রাতে তাহাজ্জুদের সময় কান্নার চোখের পানির এত দাম আল্লাহর দরবারে। কঠিন কাল কিয়ামতের ময়দানে যেদিন কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না, সেদিন বান্দার চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষগুলিকে দুনিয়ার জমিনে পাঠাই দিলেন। এই মানুষগুলি এসে আল্লাহ রব্বুল আলামিনের নিয়ম কারণগুলো বাদ দিয়া বাপ দাদার ধর্ম মানতেছে। এজন্য নবী বলেন যে, মুসলমান তোমরা আল্লাহকে মানো এবং আমি নবীকে মহব্বত করো, তাহলে আমি নবীর সুপারিশ কঠিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য নসিব করে দিবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়া শুনবো। আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনকে সৃষ্টি করে দুনিয়ার জমিনে মানুষগুলিকে পাঠায় দিলেন। এই মানুষগুলি দুনিয়ার জমিনে আসার পর বিদ্যা বুদ্ধির ভারে দানমৈকন্য জীবন গঠন করার ফলে এই মানুষগুলি আল্লাহ রব্বুল আলামিনের ধর্ম বাদ দিয়া তারা তাদের নিজেদের বাপদাদার ধর্ম লাভ মানত দুজরাবতী সরস্বতী, কেউ বা রঙ্গ, কেউ বা তঙ্গ, কেউ বা মাছের পূজা, কেউ বা গাছের পূজা, নানান মানুষ নানান রকম পূজা করতে করতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন বাদ দিয়া আল্লাহর দিনকে ভুলে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তৎকালীন সময়ে তৎকালীন যুগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তৎকালীন সময়ে আরো একটা জিনিস দুনিয়ার জমিনে পাঠায় দিলেন, নূর নামক 30 পারা কুরআনুল কারীম। বলেন না সুবহানাল্লাহ। আর এই কুরআনুল কারীম যেই ব্যক্তিগুলো মানবে, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, এই কোরআন যারা মানবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিনের জমিনে তারাই সম্মানী কথা বলেন, ঠিক কিনা? এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন, বলেন না আল্লাহু আকবার। যারা আমার জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীম মানে এরা আলেম হয়ে যায়, আর আমি আল্লাহ এই আলেমদের বেশি সম্মান দিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। জমিনের ময়দানে আমি আল্লাহ আলেমদেরকে বেশি সম্মানিত করে দেই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, যেই কথাটা আমি বলছিলাম চোখের পানির এত দাম, কঠিন কাল কিয়ামতের ময়দানে যেদিন মালিক রব্বে কাবা জিল জালালি ওয়াল ইকরাম সকল মানুষের সামনে, সকল মানুষদেরকে আমার আল্লাহর সামনে দাঁড় করাইবেন। আল্লাহর সামনে দাঁড় করার পর মহান মালিক ডাক দিয়ে বলবেন, বেটা ও আমার বান্দারে, দুনিয়ার জমিনে পাঠায় দিলাম, তার সঙ্গে নবী মোহাম্মদকেও পাঠায় দিলাম। নবী মোহাম্মদের উপর নূর নামক 30 পারা কোরআনুল কারীম নাজিল করে দিলাম। আর এই কোরআন থেকে আমার আলেম ওলামাগণ, আমার বান্দারা তোমার সামনে অনেক নসিহত করছে, বায়ান করছে। এই বায়ান শুনছ, এই বায়ান শুনিয়া এরপরেও ও বান্দা তুমি কেন নামাজ কাজা করছ? ওই দিন যেদিন মালিকের সামনে দাঁড়াইতে হবে, সেদিন তোমারে আমারে মালিক জিজ্ঞাসা করবেন। আর মালিক ডাক দিয়া বলবে, বান্দারে বলো তো বলো, তোমার সামনে কি আলেম ওলামা যায় নাই? তোমাকে কি নামাজের কথা বলে না? তুমি কেন বান্দা নামাজকে কাজা করিয়াছ? সেই দিন তুমি আমি যদি না দিতে পারি হিসাব, জাহান্নামের মালিক ফেরেশতাকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, মালিক এই জাহান্নামী বান্দার জাহান্নামে দাও, এই বান্দার জাহান্নামে দাও। দুনিয়ার জীবন দশায় অনেক আলেম ওলামা বয়ান করেছে, কোরআন দিয়া, কোরআনুল কারীম দিয়া অনেক বয়ান করেছে। এই বান্দা তারপরেও কানের লাই নাই, আমি রবকে দেখে ভয় করে নাই, রবের কথা শুনিয়া ভয় করে নাই। ওরে বন্ধু রে, জাহান্নামের কথা শুনিয়া তুমি আমি ভয় করি না, অথচ এখন জমিনে আছে অনেক বিশাল বিশাল পাহাড়। এই পাহাড়গুলি এখনো টপ টপ করে ঝর্ণার পানির মতো পানি ছাড়িয়ে দেয়। আমরা যদি যাই তাহলে দেখি এই পাহাড় থেকে টপ টপ করে ঝর্ণার আকারে পানি পড়ে, মনে করি যে এটা আল্লাহ তাআলা সৃষ্টি করছে আমাদেরকে দেখার জন্যে। আল্লাহ বলতেছেন কোরআনুল কারীমে, না বান্দা না, এই পাহাড়গুলি আমি আল্লাহর জাহান্নামের ভয়ে কান্না করিয়া করিয়া পাথরের গা বেয়ে পানি পড়তেছে। এই পাহাড়ের পাথরগুলি কান্না করতেছে। এই পাথর যদি কান্না করতে পারে মালিকের জাহান্নামের ভয়ে, তাহলে তুমি বান্দা, তুমি কেন জাহান্নামের ভয়ে কান্না করতে পারো না? নবীর সঙ্গে এক কাফেলা যাইতেছেন, কাফেলার শেষে এক সাহাবাই কেরাম ছিল, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সালাবা যাইতেছেন নবীজির সাথে, নবীজি আমার সামনে, আবু বকর ওমর আলী পিছনে, সকলের পিছনে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সালাবা সাহাবী
যাইতে 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 এক পর্যায়ে এমন একটা ঝড় আসলো, এই ঝড়ে দেখতেছেন একটা পর্দা আলোক হয়ে গেল। পর্দা যখন বাতাসে দোল খাইতেছে, সাহাবা এই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্দার দিকে নজর করলেন। রাস্তার দিকে নজর করার কথা, কিন্তু দেখতেছেন পর্দা যখন একটু উঁচু হয়ে গেল, বাতাসে যখন দোল খাইল, সাহাবা তখন নজর করিয়া দেখে যুবতী গোসল করতেছে। সঙ্গে সঙ্গে নিজের চক্ষুকে ফিরাইয়া নিলেন, আর মালিককে ডাক দিয়ে বলেন, মালিক আমাকে তুমি মাফ করে দাও, আমার কাফেলার সামনে প্রিয় মোহাম্মদ নবী আর আমি সাহাবা সাহাবী পিছনে, আমার চক্ষুটা তো বেগানা নারীর দিকে পড়ে গেল, আমার গুনাহ না জানি কেমন বাড়িয়ে গেল। আল্লাহ তুমি যদি আমারে মাফ না করে দাও, তাহলে জিবরাইল আমিনের মাধ্যমে তোমার এই সাহাবার গুনার কথা নবী মুহাম্মদের কানে আসতে পারে। ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এই কথা ভাবিয়া সাহাবা আর সামনের দিকে পাত বাড়াই না, সামনের দিকে আর কদম দেন নাই। সাহাবা পিছন দিক দিয়া কাফেলা থেকে সে দল কাটিয়া সাহাবা পাহাড়ের প্রতদেশে চলে গেলেন। এই পাহাড়ের গুহায় বসিয়া সাহাবা প্রায় কান্না করতেছে প্রতিদিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খবর নিতে পারেন নাই। প্রায় 40 দিন হয়ে গেল। ওমরে ফারুক ডাক দিয়ে বলতেছেন, নবী আজ থেকে প্রায় 40 দিন আগে একটা কাফেলা নিয়ে যখন আমরা এই পথে রওনা হইলাম, সেই কাফেলায় আমাদের একজন সাথী ছিল সাহাবা সাহাবী, আপনার আদরের সাহাবী। আর এই 40 দিন যাবত তো এই সাহাবীরে আর দেখতে পায় না। নবী আমার বলেন, রে ওমর আমার সাহাবা কই, আমার সাহাবারে খুঁজিয়া আনো, আমি নবী তোমারে অভয় দিলাম। ওমরে ফারুক ডাক দিয়ে বলতেছেন, নবী আমার একটু অপেক্ষা করেন, আর আমি ওমরে একটু সময় দেন, আমি আপনার প্রিয় সাহাবী সাহাবারে আনতেছি। ওমর ফারুক গেলেন সাহাবার খোঁজে। ওমর ফারুক ডাক দিয়ে বলতেছেন, মালিক ওই সাহাবীর কি হয়েছে? যেই সাহাবীরা নবীরে এক নজর না দেখলে থাকতে পারে না। কাফেলা হয়ে গেছে, আজ 40 দিন হয়ে যাইতেছে, সাহাবার খবর নাই। ওগো দয়ার মালিক, আমি তো তার মনের বাসনা বুঝতে পারি নাই। ওমরে ফারুক গুনগুন করে সাহাবার কথা স্মরণ করে আর সামনের দিকে ধাপ দেয়। হঠাৎ করিয়া দেখে তার সামনে একটা পাহাড়, পাহাড়ের গুহায় দেখতেছেন 2 জন রাখাল। ওমর ফারুক ডাক দিয়ে বলেন, রাখাল ভাই, আমি তোমাদের একটা কথা জিজ্ঞাসা করতে চাই। এই জায়গাতে তোমরা একজন নবীর সাহাবীকে দেখছো নাকি? মাথায় পাগড়ি পরা, গায়ে লম্বা জামা পরা দেখছো নাকি একজন সাহাবাই কেরামকে? রাখাল ডাক দিয়ে বলতেছে, আমরা দেখছি। প্রতিদিন সকালবেলা প্রায় 9 ঘটিকার সময় পাহাড় থেকে নামিয়ে আসে চোখের পানি মুছতে মুছতে। এরপরে আবার পাহাড়ে আধা ঘন্টা পর ওঠে চোখের পানি মুছতে মুছতে। আমরা তো এই ব্যক্তিরে দেখছি। ওমরে ফারুক বলেন, তাহলে আমি এই জায়গায় অপেক্ষাই করি,
দেখি তো সালাবা হয় নাকি। ওমরে ফারুক ওই জায়গাতে দাঁড়াইলেন, খানিকক্ষণ পরে দেখতেছেন সালাবা চোখের পানি মুছে আর নামিয়া নামিয়া আসে মালিককে ডাক দিয়ে বলে, মালিক আমার গুনাহ মাফ হইছে নি। যুবক ভাইরা তোমরাও বলো, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এই সালাবা চোখের পানি মুছে আর গুনার কথা স্মরণ করিয়া কান্দে। পিছন দিক গায় ওমর ঘাপটি মারিয়া জামার কলারটা ধরিয়া বলে, সালাবা তোমার মনে কি রসুলকে দেখার ব্যথা জাগ্রত হয় নাই? তুমি কেন আমাদেরকে সারিয়া এই পাহাড়ের প্রতদেশে আসিয়া বাস করতেছ? সালাবা ডাক দিয়া বলে, ভাই ওমর কি বলবো দুঃখের কথা, আজ প্রায় 40 দিন হয়ে গেল ওই যেই কাফেলায় আমি ছিলাম, ওই কাফেলায় বেগানার নারীর দিকে আমার চোখ পড়েছে। না জানি আমার গুনাহ কেমন হয়েছে। এই খবর যদি আল্লাহ জিব্রাইলের মাধ্যমে নবীর কানে দেয়, আমি সালাবা নবীর সামনে আর আমার মুখ দেখাইতে পারবো না। এই কারণে আমি নবীর থেকে দূরে আছি। ওগো ভাই ওমর, আমি আর নবীর সামনে যাব না। ওমর ডাক দিয়া বলে, ভাই নবী তোমারে দেখতে না পাইয়া কাঁদতেছে, আমি আজ ওমর তোমারে নবীর সামনে নিয়ে যাব। আমি ওমর কোনো কথা শুনব না, আমার নবীর নির্দেশ। এবার সালাবা বলে, না ভাইয়া না, আমারে তুমি নিও না। ওমর কোনো কথা শোনে না। সালাবার নিয়া নবীজির সামনে গেলেন। নবীজি আমার বলেন, সালাবা গুনাহ করছো 40 দিন হয়ে গেল। 40 দিন আগে গুনাহ করিয়া ওই পাহাড়ের গুহায় কান্না করলে, আর আমার আল্লাহ তোমারে মাফ করেছে, আর তোমারে কান্না করতে হবে না। সালাবা বলেন, আল্লাহ গো, যেই ভয় করছিলাম সেই ভয়ের কথাই তুমি আমার আগে নবীজিরে জানাইলে। নবীজি আমার বলে, সালাবা তোমার চোখের পানি আমার আল্লাহ এত কবুল করছে, আমার মালিক আমি নবীর কানে দিয়েছে। ও সালাবা, শুধু ওই গুনাহ নয়, তোমার আগে তোমার পিছনে যত গুনাহ হয়েছে আমার আল্লাহ তোমার চোখের পানির বিনিময় সমস্ত গুনাহ মাফ করেছে। বলেন সুবহানাল্লাহ। আবার ভাইরা, আজও যদি আমরা মালিকের মহব্বতে, নবীজির মহব্বতে তাহাজ্জুদের সিজদায় পড়িয়া কান্দি, তাহলে আমার মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরও মাফ করে দিবেন। আসলে রে ভাই, আমরা কত দিন কত ওয়াক্ত নামাজ কাজা করেছি। আল্লাহর নবী বলেন, এক ওয়াক্ত নামাজ যদি কোনো উম্মত আমার কাজা করো, 2,88,86 বছর জাহান্নাম খাটতে হবে। আমার বন্ধুরে, জাহান্নাম কি খাটা সোজা নাকি? জিব্রাইল আমিন নবীজির সামনে আসিয়া কান্দে। নবীজি আমার বলেন, ভাই জিব্রাইল,
এর আগে বহুবার তুমি আমার দরবারে আসছ, কোনোদিন কান্না করো না, আজ কেন কান্দ? জিবরাইল আমিন বলে, নবীজি আজকে আমার আল্লাহ আমারে জান্নাত দেখাইছে, খুব আনন্দ পাইছি, খুশি হয়েছি। কিন্তু খানিকক্ষণ পর আমার আল্লাহ বলেন, জিবরাইল চলো এবার তোমারে জাহান্নাম দেখানো হবে। যখন আমারে জাহান্নাম দেখাইল, এই জাহান্নাম দেখার পরে আমি জিবরাইল হতাশ হয়ে গেলাম। আল্লাহকে ডাক দিয়া বললাম, মালিক জান্নাত দেখাইছেন, খুব তৃপ্তি পাইছি। এরপরে যখন জাহান্নাম দেখাইলেন, এখন দেখতেছি জাহান্নামে শুধু চিৎকার আর চিৎকার। আমি আল্লাহকে জিজ্ঞাসা করলাম, মালিক এই জাহান্নামে কার এত চিৎকার শোনা যায়? আল্লাহ রব্বুল আলামিন নবী জিবরাইল আমারে ডাক দিয়ে বলতেছে, এই জাহান্নামের নবী মুহাম্মাদের ইয়েতিম উম্মতের চিৎকার বেশি শোনা যায়। আমি জিবরাইল কান্দি। এবার নবীজির সামনে যখন জিবরাইল আমিন বলে দিলেন, নবীজিও কান্দে, জিবরাইলও কান্দে, জিবরাইল আমিন কান্দে, নবীও কান্দে। নবী আমার বলেন, না রে উম্মত, তোমাদের জন্য বদরের প্রান্তে কত আঘাত সহ্য করলাম, উহুদের ময়দানে কত আঘাত সহ্য করিলাম, আর আমি নবী তোমাদেরকে বাঁচানোর জন্য, আমি নবীজি তোমাদেরকে বাঁচানোর জন্যে, পরকালে মুক্তি পাওয়ার জন্যে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সামনে কোরআনুল কারীম নাজিল করলেন, আমার শানে কোরআনুল কারীম নাজিল করলেন। আমি নবী তোমাদেরকে বলে দেই, আমার উম্মত, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, নাম্বার 1 আলেম হও, আর যদি আলেম না হইতে পারো আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র যদি না হও, আলেমের কথা শোনো। আলেমের কথা যদি না শুনতে পারো, আলেমের বন্ধু হও, আলেমকে মহব্বত করো। নবী বলেন, এই 4 পথের পথিক যারা, কবরে হাসরে মিজানে ফুলসিরাতে ধরা খাবে না তারা। আমার বন্ধু রে, এই 4 পথের ভিতরে যে কোনো একটা পথের পথিক যদি আমরা হই, মায়ার তোমারে আমারে মাফ করে দিতে পারেন। ও গো বন্ধু, যেই কথা বলছিলাম, চোখের পানির এত দাম, এই চোখের পানি গভীর রাত্রে ফেলাইয়া তাহাজ্জুদ নামাজের সিজদায় যে মালিককে যদি বলি, মালিক আমাদের মতো গুনাহগার এই জমিনে আর একটাও নাই, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলেন, বান্দারে একটি বার ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। উদউনি আস্তাজিব লাকুম, ডাকার মতো ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। ও বান্দা, তুমি ভাবতে পারো আল্লাহ অনেক দূরে, না বান্দা না, আমি আল্লাহ তোমার এত নিকটে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তুমি গোলাম তোমার ঘরের লগের চাইতেও আমি আল্লাহ বেশি নিকটে। তাই তো বান্দা, তুমি যদি আমি আল্লাহর ভয়ে, তুমি যদি আমি আল্লাহর মহব্বতে, নবীরে ভালোবাসিয়া গুনার কাজগুলো ছেড়ে দাও, আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গুনাহ থেকে বাঁচার ও নেক আমল করার তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন।